वंदे मातरम के महत्व को ध्यान में रखते हुए रानीगंज के CR सॉल राज हाई स्कूल में NSS विभाग की तरफ से विद्यालय के सभी छात्रों, शिक्षक शिक्षकों को लेकर राष्ट्रीय गान वंदे मातरम के प्रति श्रद्धा निवेदन करने के लिए सभी ने मिलकर वंदे मातरम गीत गाया। विद्यालय के NSS विभाग के प्रोग्रामिंग ऑफिसर मृत्युंजय मंडल तथा विद्यालय के प्रधान शिक्षक दो तापस कुमार चटर्जी में सभी को वंदे मातरम के महत्व और आजादी के आंदोलन में इसके योगदान के बारे में बताया। आज के আমাদের কাছে একটা বিশেষ দিন। তোমরা জানো যে আমাদের বিদ্যালয়ের একটা প্রার্থনা সঙ্গীত বন্দে মাতরম গানটির সঙ্গে তোমরা সবাই পরিচিত আছো। মনে করা হয় ১৭৭৫ সালের ৭ই নভেম্বর মানে আজকের দিনে অক্ষয় নবমীর পুণ্যতিথিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এই বন্দে মাতরম গানটি রচনা করেন এবং বঙ্গদর্শন পত্রিকায় এই গানটি আনন্দ মঠের একটি অংশ হিসেবে প্রকাশিত হয়। পরবর্তী ক্ষেত্রে 1882 খ্রিস্টাব্দে যেটি একটা পুস্তক আকারে প্রকাশিত হয়, যা উপন্যাস আকারে প্রকাশিত হয়। সেই নিয়ে আমাদেরকে উদ্বেলিত করেছে। তাই নয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারত মাতার বীর সন্তানেরা এই সঙ্গীতটিকে এক মহামন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। সেই বন্দে মাতরম ধ্বনিতে ব্রিটিশরাও কেঁপে উঠতেন। সেই বন্দে মাতরম সঙ্গীতটির ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গুরুত্বের জন্য পরবর্তী ক্ষেত্রে ভারতের গণপরিষদের সভাপতি এবং প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সালের 24শে জানুয়ারি ঘোষণা করেন এই বন্দে মাতরম গানটিকে জনগণ মনর সমান মর্যাদায় গাওয়া হবে। তারপর থেকে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং বিদ্যালয় কলেজ স্তরে প্রার্থনা সভার মধ্যে এই গানটিকে বিশেষ মর্যাদা দিয়ে গাওয়া হয়। এই বছর অর্থাৎ 2025 সালে এই সঙ্গীতটির 150 বছর পূর্তি। তাই 1 অক্টোবর 2025 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্যাবিনেটের নেতৃত্ব দিয়ে এই গানটিকে এই বছর বিশেষ মর্যাদা দেওয়ার জন্য ঘোষণা করেন। সেই মতো 24শে অক্টোবর NIC অর্থাৎ ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ঠিক করেন যে 7ই নভেম্বর এই দিনটি যেহেতু এই সঙ্গীতটি রচনা করা হয়েছিল বলে মনে করা হয়, তাই এই দিনে সারা ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সঙ্গীতটিকে বিশেষ মর্যাদা দেওয়া হবে এবং সমবেতভাবে সবাই এই সঙ্গীতটি পরিবেশন করা হবে। তাই আমরাও, যদিও আমাদের বিদ্যালয়ের এটা প্রার্থনা সঙ্গীত, আমরা এই সঙ্গীতটিকে প্রতিদিনই সবাই গাই, তাও আজকে বিশেষ মর্যাদা দিয়ে সঙ্গে হাতে জাতীয় পতাকাকে ধরে এই সঙ্গীতটি আমরা আজ পরিবেশন করব সমবেতভাবে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।